চলে আসলাম ছন্দাকে নিয়ে একটি ভিডিও করব বলে। ছন্দার ভিডিও যে প্রায় দেখা হয়, টাইটেল দেখলে আরোই যাওয়া হয়। তো গ্যাসের ইয়ে দিয়েছে, ওভেন দিয়েছে, সেই ভিডিওটা যখন দেখেছি থাম্বনেল দেখে ভিডিও দেখেই বুঝেছি, তখন কমেন্টগুলো দেখিনি যে আজকে ওর কপালে দুঃখ আছে। এই যে ওকে কেউ ওভেন দিয়েছে, আজকে ওর কপালে চরম দুঃখ আছে, ভিউয়ার্সরা ওকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। এই চুপ কর তো। তো এইটা নিয়ে আজকে ভিডিও করতে বসলাম। ভিডিওটা আগেই করা উচিত ছিল, কারণ জানো আমি ম্যাক্সিমাম দুটো করেই ভিডিও দিতে পারি, 3-4টে ভিডিও আমি কখনও দিতে পারি না। সেটা আমার ফেলিওর না আমার কি, আমি সেটা ঠিক বলতে পারবো না, সেটা তোমরাই বলে দেবে যে ভিডিও না দিতে পারা ফেলিওরটা। অবশ্য করে ভিউয়ার্সরা অনেকে হয়তো আশা করে থাকে মাঝে মধ্যেই, হ্যাঁ কিছু কিছু ভিউয়ার্স, তারপরেও দিতে পারি না, কি করব বলো, পারছি না, পেরে উঠছি না। তো এবার ছন্দাকে নিয়ে কিছু কথা আমি অবশ্য করেই বলবো। ছন্দাকে একজন গ্যাস ওভেন দিয়েছে। কী দিয়ে শুরু করব কথাটা আমি জানি না কতটা ভালো লাগবে তোমাদের, মানে মানে যারা আমাকে ভালোবাসো তাদের কতটা গ্রহণযোগ্য হবে ভিডিওটা আমি ঠিক বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি আমার মতো করে ভিডিও করবই। যদি তোমাদের অপছন্দ হয় অবশ্য করেই তোমরা আমাকে বলবে যে দিদি ভাই আপনি এই কথাগুলো ঠিক বললেন না। আর যদি ঠিক মনে হয় জানবো আমি আমার জায়গাতে ঠিক। আচ্ছা, ছন্দাকে এই যে গিফটটা দিল, এর আগেও ছন্দাকে প্রচুর গিফট দিয়েছে, বেশ অনেক কটা ভিডিওতেই দেখতে পাচ্ছি ছন্দা বলে যাচ্ছে রান্না করতে অসুবিধা হচ্ছে। এর আগেও রান্না করতে অসুবিধা হওয়াতে ইন্ডাকশানটা পেয়েছে, ও মিক্সার পেয়েছে, তারপরে তোমার টুকটাক তো জামা কাপড় এটা সেটা পাচ্ছেই, তোমার মোটরটা পেয়েছে, এবং এরকম টুকটাক খাবার দাবার অনেক কিছুইও পাচ্ছে। এবং তার জন্য ওকে কমেন্ট বক্সে অনেক কিছুই বলা হচ্ছে। আগে বরের চাকরি নিয়ে তো মানে প্রতিনিয়তই ওকে বলা হচ্ছে। এবারে আসি গ্যাস ওভেন নিয়ে, যখন শাশুড়িমার থেকে আবার নিশ্চয়ই কিছু ঘটনা ঘটেছে। দেখো, ঘটনা সবারই ঘটে, সব ফ্যামিলিতেই ঘটে। এটাকে নিয়ে বাড়িয়ে চাড়িয়ে রং মাখিয়ে বলার কোনো দরকার নেই। সব বাড়িতে শাশুড়ি বৌমা এটা একটা মানে ঘটবেই। আরও যারা বাড়িতে বেশি বসে থাকে, যারা ওয়ার্কিং, তাদের মধ্যে অনেকটা কম হয় এটা, কারণ দিনের শেষে তাদের অল্প দেখা হয়, যে যার মানে অন্যরকম জগতে থাকে। তাই তো আমার 5টা মাসি শাশুড়ি, মামি শাশুড়ি 3জন, প্রত্যেকে ওয়ার্কিং, প্রত্যেকে মানে ভালো ভালো ইয়েতে। না, আমার শাশুড়ি মা শুধু কিছু করতেন না। আমার মেজো মাসি শাশুড়ি খুব অল্প দিন চাকরি করেছিলেন। বড় মামি শাশুড়ি ভলিবল খেলতো, নাকি ন্যাশনাল মানে ইয়ে ছিল, চ্যাম্পিয়ন ছিল। এবং কোন গ্রুপে আমি ঠিক বলতে পারবো না, মানে কি ওনার নিয়ে নামঠামগুলো, কারণ আমি যখন থেকে এসেছি তখন দেখছি এলআইসির উনি বিশাল টপ র্যাঙ্কের অফিসার ছিলেন, এবং আমি আসার 3-4 বছর পরেই উনি রিটায়ার করেছেন। তো তাদেরকে দেখেছি, তাদেরও তো বৌমা আছে ঘরে একটা একটা করে, তো বৌমারাও বেশিরভাগই ওয়ার্কিং। তো সেক্ষেত্রে অশান্তিটা কম হলেও মানে সেইভাবে হয় না। আর বাড়িতে বসে থাকলে খুটুর খাটুর কিছু করার নেই, তুই কেন জুতোটা রাখলি, তুই কেন আমার গায়ে জল দিলি, তুই কেন আমার ধরা জলে চান করলি, এগুলো টুকটাক হয়তো এদের মধ্যে হতে পারে। তা হয়েছে, ছন্দা যখন বলেনি সেটাকে নিয়ে গুটকাচালি করার কোনো ইচ্ছা নেই। এবার আসি ছন্দার এই ওভেন নিয়ে। ছন্দার গ্যাস নিয়ে রান্না প্রবলেম হচ্ছে আমার একটা ডান দিকে ছোটো বাড়না প্রবলেম হচ্ছে, তাতেই যে কী প্রবলেম হচ্ছে না সে আর বলার না। আর তো মানে ওভেনটাই নেই, কিছু কিছু জিনিস ওভেনে লাগবেই, করতে হবেই, যতই তোমার ইন্ডাকশান থাকুক বা আর যা কিছু থাকুক। তো অনেক দিন ধরে শুনছি ছন্দা বলছে, তারপর একজন ভিউয়ার্স ওকে যথারীতি টাকা দিয়েছে, তারপর ও কিনেছে। এবারে একটা কথা বলি, ছন্দাকে অনেকে নেগেটিভ কমেন্ট করেছো, ছন্দা সেটা নিয়ে বলতে বসে গেছে। ছন্দা, এই যে ভিউয়ার্সরা তোমাকে, যে ভিউয়ার্সই জানি না আমার ভিডিও তিনি দেখছেন কি না, দেখেন কি না, কন্ট্রোভার্সি আদৌ দেখেন কি না, তোমাকে যে ভিউয়ার্স এইগুলো মানে এই যে টাকা পয়সাগুলো দিচ্ছে, আমার একটা প্রশ্ন, তারা কি তোমার কমেন্ট বক্সে আসে কখনো? এরকম নাম তো আমি খুব একটা দেখতে পাই না, হয়তো আসে। তারা তোমাকে মানে চেনেটা কীভাবে? ফেসবুক থেকে, ইনস্টা থেকে, না কীভাবে? তারা তোমার নাম্বার পায় কোথা থেকে? এবং নাম্বারটা নিশ্চয়ই তুমি দাও, নাকি কোনোভাবে তোমার ঠিকানা বা নাম্বার নিশ্চয়ই তুমি দাও। তার মানে সিকিভাগও তোমার এই গিফট নেওয়ার ইচ্ছে থাকে। দেখো, গিফট নেওয়ার ইচ্ছে প্রত্যেকের থাকে, আমারও ভালো লাগে, কিন্তু বিনিময় বাড়িতে বার্থডে হলো, বাড়িতে বিবাহবার্ষিক হলো, বাড়িতে কোনো মানে পুজো আচ্ছাতে ওকে দেওয়া, সেই গিফটগুলো একটা আলাদা মজা। কিন্তু আমি এমনি আমাকে কেউ দিয়ে যাচ্ছে সেটা একটা দুটো, কিন্তু বেশি হলে ভিউয়ার্সরা, হ্যাঁ যারা তোমাকে বেশি হার্ট করছে অবশ্য করে তাদেরকে আমি বলবো ওই ওভেনটা একটু কেটে অর্ধেকটা ওদের বাড়িতে পাঠিয়ে দাও, তাহলে হয়তো তাদের মানে জ্বালাটা হয়তো কমবে। বলার মধ্যে কিছু ভালো ভিউয়ার ভালো করেই তোমাকে বোঝায়, এবং তাদের মধ্যে আমিও একজন বলছি। তোমার খুব আত্মসম্মান বোধ, তুমিই বলো, যারা বলছে যে আজকে যেরকম বললে আমি শক্ত হয়ে গেছি, যারা যা বলছে বলুক, হ্যাঁ বেশি আত্মসম্মান বোধ আছে এই কথাটা বলো না। যদি আত্মসম্মান বোধ সেই লেভেলে থাকতো তাহলে তুমি এগুলো ডিনাই করতে।
তুমি এগুলো ডিনাই করতে। আজকে আমি ব্লগারদের নিয়ে ভিডিও করি, অনেক ব্লগারদের নিয়ে ভিডিও করি, কিন্তু ব্লগারদের তরফ থেকে কোনো দিন কোনো খারাপ কথা আমাকে নিয়ে যদি বলা হয়, আমি আমার পয়সার লোভে আর ভিউজের লোভে আমি তাদের দিকে ফিরেও তাকাই না। আজ অবধি বলেনি। একজন বলেছিল সে নিজে জাত ছোট লোক, মানে ছোটো লোকের ছোটো লোক, আমরা তাকে জাতে তোলার চেষ্টা করেছিলাম, মানে আমি আর কি ভেবেছিলাম যে একটু জাতে তুলি, দেখলাম না তার মতো ছোটো লোক, তার মতো অভদ্র, তার মতো মানে কি বলবো আর, যাই হোক আর কিছু বলার ভাষা নেই। তো আমাকে জানায় তাই বলেছিল, তোমরা জানি না অনেকে এই ভিডিওটা হয়তো দেখোনি, কি না আমি নেপালি, আমি এই গালাগাল না বা নোংরা কথাও না, তার খুব গাত্রদাহ লেগেছিলো, সে ভিক্ষা করেছিল, সেই ভিক্ষাটাকে আমি তুলে ধরেছিলাম, মানে ভিক্ষা নিয়ে ফুর্তি বাড়ছিল সেটা বলা হয়েছিল বলে তার খুব গাত্রদাহ হয়েছিল। কিন্তু আজ অবধি আর এতগুলো ব্লগার, আমার ভিডিও কি কোনো ব্লগারদের চোখের উপর যায় না? আমি হাইলাইট না হই, তারা তো দেখতে পায় আমার ভিডিওগুলো, কিন্তু তারা যদি আমাকে একটা দুটো বাজে কথা কোনো দিন বলে কমেন্ট বক্সে হোক, আমি তাদের দিকে ফিরিয়েও তাকাবো না। আমার অত ভিউজ অত টাকার নেশা নেই ওয়াইটি থেকে। আমার যদি যোগ্যতা থাকে আমি অন্য জায়গা থেকে করে নেব, এটা আমি আমার কথা বলছি। তো ছন্দা যদি আজকে রাগ হও, দুঃখ পাও, আমার কিচ্ছু করার নেই। তোমার যদি এত আত্মসম্মান থাকে তুমি তাদেরকে বলো যে তোমরা দিও না, যদিও বা নাও, তাহলে তারা কি তোমাকে কন্ডিশন দিয়েছে তোমাকে সোশ্যাল মিডিয়াতে এনে ভরাই করে এটা বলতে হবে? যদি দেয় তাহলে জানবে তাদের সেটা স্বার্থ আছে, তারা নাম কিনতে চাইছে বলেই তোমাকে বলেছে যে সোশ্যাল মিডিয়াতে তুমি এটা দেখাও। আর যদি সেটা না হয়, আমি জানি না কে বা কারা, তুমি নাম বলেছো, তাকে তো আমরা চিনি না, ত্রিপুরা থেকে একজন দিয়েছে, তুমি তাহলে তার নেওয়ার সময় তাদেরকে বলবে যে আমি কিন্তু ভিডিওতে বলবো যে আমি কিনেছি, না হলে আমাকে ভিউয়ার্সরা, যদি তোমার আত্মসম্মান বোধ থাকে, এইটুকুনি মিথ্যে কথা। আরে ভাই, সবাই কেউ সত্যবাদী যুধিষ্ঠির না, প্রতিটা মানুষ মিথ্যে কথা বলে। তুমি যদি তোমার সম্মান বাঁচাতে তাদের কাছে রিকোয়েস্ট করো, তারা যদি শোনে, তাহলে তুমি এবার থেকে কিছু দিলে, যদি তোমার এত আত্মসম্মানে লাগে, এবং তুমি সেটা নেবেই, কারণ ভাল লাগে, তোমাদের সবার নিতে ভাল লাগে, রাগ হলে কিছু করার নেই, নিতে ভাল লাগে বলেই তোমরা নাম্বার দাও, তোমরা বাড়ির ঠিকানা দাও, বাড়িতে এসে তো তোমাদের টাকা পৌঁছে দিয়ে যায়নি, তোমরা ঠিকানা দাও এবং তাদেরকে বলবে যে তোমরা দিচ্ছ, তোমাদের ভাল লাগছে, আমি নিচ্ছি, আমার নিতে ভাল লাগছে, কিন্তু আমি ভিডিওতে বলবো যে আমি কিনেছি। এটা করবে, না হলে সারা জীবন যখনই দেবে তোমাকে এটা বলবে। তুমি ভিখিরি নাও আমিও জানি, কিন্তু তুমি কন্টিনিউ তোমার ডিমান্ডটাকে এরকমভাবে বলো যে আমার নেই, তখন বাধ্য হয়ে কেউ দেয়, তিনি হয়তো ভালোবেসেই দেয়, কিন্তু ভিউয়ার্সরা এই জায়গাটাকে নিতে পারছে না, কিছু ভিউয়ার্সের এটা অস্বস্তি লাগছে। আর সত্যি কথাই তো, তোমার বর যখন কথাগুলো বলে না, দূর থেকে দাঁড়িয়ে ক্যামেরা করে কিছু দিলেই আমার অসম্ভব রাগ ধরে। দেখো আজকে পিয়ার বর প্রচুর টাকা পিয়ার রোজগার করে, পিয়ার বর সারাদিন বাড়িতে এটা ওটা সেটা কিছু করতে থাকে, ওর ভিডিওর কোয়ালিটি, ক্যামেরা তোলার কোয়ালিটি এবং অনেক কিছু এডিট বা অনেক কিছু পিয়ার বর করে, এবং একটা জায়গার পর যখন ইনসাইড আউটের মতো বড় ব্লগার যখন দেখেছি আমার রোজগারটা বিশাল জায়গায়, তখন আমি চাকরিটা ছেড়ে দিয়ে আমি ব্লগিংটা করছি। কিন্তু তোমাদের জায়গাটা তো এখনও সেই জায়গায় আসেনি, তুমি তো সবসময় শুকিয়ে পড়ছো, আমার টাকা নেই, বাড়ি করতে পারছি না, সেরকম স্বাচ্ছন্দ্য যখন তোমার আসেনি, তাহলে তোমার বড় তোমার যে ক্যামেরা খুব বেশি ধরে দেয় মাঝে মধ্যে, তা নয়, মাঝে মধ্যে এই বাজার ফাজারে গেলে একটু ধরে দেয়, হ্যাঁ, তো তোমার বরে উচিত কাজ করা। এবারে তুমি কি করবে? তোমার বরকে তো একদম সত্যি কথা, তুমি ধাক্কা মেরে কাজে পাঠাতে পারবে না, উনি যাবে না, উনি ভিডিও করবে, উনি দূর থেকে তোমাকে জিনিস দেবে লোকেরা, উনি ওখানে বসে বসে ভিডিওতে এই বান্নার ভালো না, ওই মটো ভালো না, একটু লজ্জা ঘেন্না বলতে কিচ্ছু নেই, আর এর জন্য তোমার মান সম্মান, তোমার সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। তো ও ক্যামেরা ধরছে বা ওকে সবাই বেকার বলছে, ওকে সবাই এ সমস্ত কথা বলছে, তুমি উত্তর দিচ্ছ, একটু ওকে কমেন্ট বক্সগুলো বাবা করিস না, ওকে কমেন্ট বক্সগুলো একটু পড়িও তো, ও কি আদৌ কমেন্ট বক্সগুলো পড়ে? নিশ্চয়ই পড়ে। তাহলে ওর মানে লাজ লজ্জা কিচ্ছু নেই, এতটাও তুমি টাকা রোজগার করছো না ব্লগিং করে যে ওকে ঘরে বসে হাত চুপচাপ এরকম বসে থাকতে হবে। ওই একটু খাওয়ানো দাওয়ানো, তোমরা কি রান্না করা, ওটা না করলেও চলে, তুমি বরং যদি রান্না করে ক্যামেরা দূর থেকে দাও, তোমার ক্রিয়েটিভিটি নিশ্চয়ই লোকেরা ভালোবাসবে, আর তখন ও কাজে গেলে খুশি হবে, কিন্তু ও করবে না, আর এখানে তোমার কোনো ফেলিওর নেই। আমি মনে করি অনেকেই বলে যে তুমি নাকি যেতে দাও না, এটা ভুল। কি করবে বলো? সত্যি কথাই তো, মারবে? ছোটো বাচ্চাকে শাসন করা যায়, কানডলা দেওয়া যায়, দু চার দেওয়া যায়, বড়োদের কি শাসন করা যায় সেভাবে মেরে ধরে? বড়োদের কি মেরে ধরে সেভাবে শাসন করা যায়? ওর লজ্জা নেই, আর ওর জন্য সারা জীবন, আচ্ছা যখন বিয়ে করেছিল তখন তো কাজ করতো, এখন ওই যে বসে বসে চাহিদা তো জীবনে অতটা নেই, চলে যাচ্ছে আর কি। এবং ছন্দাকে করতে হবে বাড়ি, ছন্দার ইচ্ছা করে ভালোভাবে থাকতে, ভালোভাবে রাখতে, বাচ্চাটাকে ভালো খাওয়াতে, একটু ভালো নিজের চাহিদা পূরণ করতে, এটুকুই। কিন্তু ওর জীবনে চাহিদা নেই, ওই বসে আছি, ওই বউ যেটা রোজগার করছে বাড়ি হলে হবে। একটা ছেলে মানুষ, তার কোনো চিন্তা নেই যে এই বাড়িটা খাড়া হবে কীভাবে, একটা বাড়ি করতে কত টাকা খরচা, হ্যাঁ। তো
তো একটু কি কাজে যাওয়া যাবে না? না, এরা কী বলতো, এরা খুব এদের এই পরিবারের লোকগুলো না খুব শিকি টাইপের। সে কি মানে মিচকে, মানে মন খুলে কথা বলবে না, ওই চার দেওয়ালের মধ্যে ঘরকুনো হয়ে মেছেলেপানা করবে, টুকুস টুকুস করে ঘুরে বেড়াবে। রাগ হলে আমার কিচ্ছু করার নেই, একদম কিচ্ছু করার নেই। আমি ছন্দাকে দোষ দিচ্ছি না, ছন্দা যে বর যে কাজ করে না, ছন্দাকে দোষ দিচ্ছি না। ও যদি ভিডিওটা দেখে তাহলে ওর মানে যদি কিছুটা একটু ইয়ে হয়, কিছুটা একটু বোধ হয় যেভাবে বলা হচ্ছে ওকে। তো ও ওই ঘরের মধ্যে সব কটার নাম বলবো, তানিশ একটা অত বড় একটা হাড্ডাকট্টা ছেলে, সারাদিন বাচ্চা সামলাচ্ছে, রান্না করে একটু হেল্প করছে, একটু কেটে দিচ্ছে, এই বউ রোজগার করছে, বসে বসে খাবো। একটু এদের মানে বিবেক বোধ কিছু নেই। তানিশ তো মোটামুটি একটা পড়াশুনো করেছে, আজকে তানিশকে নিয়ে ভিডিও নয়, এইচএস পাস করেছে, কোনো চাকরি নেই, কোনো টিউশন, কিচ্ছু নেই ওদের গ্রামে। অত সহজ? গ্রামে কি সবাই ব্লগিং করছে? কটা লোক ওদের গ্রামে আমরা চিনি ব্লগিং করছে? কটা লোক? আর প্রত্যেকটা মানে বেটাগুলো এরকম ঘরে বসে থাকে। একটা রোজগার সে জায়গায় আসুক, যেমন পিয়ার চ্যানেল বড় হয়েছে, পিয়া অনেক রোজগার করছে, সেই ক্ষেত্রে অভির রোজগার যেটা পিয়া বলেছে যে বাইরে গিয়ে এই টাকাটা রোজগার হবে না, 2-4 ঘন্টায় ওদের যা রোজগার হয়। তা তোমরাও যদি ওই পথ অনুসরণ করো, তোমাদের চলবে? হ্যাঁ, সন্ধ্যার বিয়ের পর নিশ্চয়ই এই চাকরি করতো। আজকে যদি সন্ধ্যার ব্লগিং ইউটিউব বন্ধ হয়ে যায়, ভাবতে পারছো কী সাংঘাতিক পরিণতি আসবে? কারণ এই ছেলের তো মানে গায়ে কতরে এখন চর্বি জমে গেছে, দেখতে চর্বি বুঝবে না, চর্বি তো ভিতরে জমে গেছে, কুড়েমি পানা বসে থাকতে থাকতে গায়ে কতরে যে চর্বি হয়ে গেছে। বাই চান্স কোনোভাবে ওদের চ্যানেলে একটা প্রবলেম হলো, যেটা ফেসবুকে প্রচুর পরিমাণে হচ্ছে, বড় বড় ব্লগারদের সব চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে। বাই চান্স ঠাকুর না করে এইরকম কোনো একটা জিনিস ওদের চ্যানেলের সঙ্গে হলো, ভাবতে পারছো এই যে রিস্ক ইউটিউবের উপর ভরসা করে ছেলে মেয়ে সব করছে, তখন কি এগুলো থাকবে? কিন্তু না, এ তো কাজে যাওয়ার নয়, এর ওই লোকেরা গিফট দিচ্ছে আর তাড়িয়ে সেগুলো বসে বসে ভিডিও ক্যামেরা করে দিচ্ছে। একটু লজ্জা করছে না যে কিছুক্ষণ পরে আমার এই বউটাকে সবাই চিড়ে খাবে? একটু লজ্জা লাগে না? বউয়ের দিকে ওর হিসেব আছে, বউয়ের আত্মসম্মান, বউয়ের সম্মানের দিকে একটু মন আছে এই ছেলে? হ্যাঁ, এরা কীরকম এই গ্রামের ছেলেগুলোই কয়েকটা শুধু এরকম বসে থাকবে, বসে থেকে বউ রোজগার করবে, একই কাজ হচ্ছে ব্লগিং, একই কাজ, বউ ব্লগিং করবে, দাঁড়াবে, তোমরা আমার পাশে থেকো, তোমরা আমার সাথে থেকো, তারপরে হচ্ছে আমরা শুধু ঘরে বসে থাকবো। আজকে ভয় লাগে আমার, সন্ধ্যার বাড়ি, সুন্দর বাড়ি হচ্ছে, কিন্তু একটা বাড়িতে হাত দিতে গেলে কী পরিমাণ টাকা নিয়ে নামতে হয়, হ্যাঁ, কী পরিমাণ টাকা নিয়ে নামতে হয়, আমি শুধু অবাক হয়ে যাই। তারপরেও এ বলছে কি যে কি না তোমার কাজ করবে না তো আমি কি করব, কাজ করবেই না, করবে তো নাই, কিন্তু তুমি গিফটগুলো ব্যাপারে কেয়ারফুল থাকো, যার জন্য আজকে আমার ভিডিও করতে বসা। আজকে যারাই কমেন্ট করছে তুমি শক্ত হয়ে গেছো, নেগেটিভ কমেন্ট তো করবেই, এবং তারা ভালো ভিডিওতে কমেন্ট করবে না, এটা জানবে, ভালো ভিডিওতে কমেন্ট করবে না, তাদের গায়ের মানে তাদের ওই আত্মতুষ্টি হয় আর কি। বাজে একটা কথা বলে দিলাম, বুঝিয়ে বলো, বা দেখতেই তো পাচ্ছ ছন্দা সত্যি কোনো মানে সত্যি কিছু করার নেই, ও যদি কাজে না যায় কিছু করার নেই। কিন্তু গিফটের ব্যাপারেও ছন্দাকে আমি বলবো একটু কেয়ারফুল থাকতে হবে তোমাকে। আমি ভুল হতেই পারি, কিন্তু আমার মনে হয় না আমি এতটাও ভুল কথা বলছি। কারা গিফট দিচ্ছে তোমাকে, তোমার বাড়ির ঠিকানা না পেলে কিভাবে গিফটটা পৌঁছাচ্ছে, সেখানে নিশ্চয়ই পুশ করে কেউ গিফট তোমার বাড়িতে দিচ্ছে না জোর করে, তো তুমি নিশ্চয়ই তাদের সহযোগিতা করছো, তাই তারা গিফটটা দিচ্ছে। এবং বারবার পেতে তোমাদেরও হয়তো এটা অভ্যেসে দাঁড়িয়ে যাচ্ছে যে ঘরের কিছু মানে না থাকলেই মানে গিফট পাওয়ার একটা আশায় পড়ে থাকবো। কিচ্ছু করার নেই, আমাকে বলতে হচ্ছে গ্যাস সিলিন্ডার বুকিং করেছো, তোমার নামে আসবে, খুব মজা হচ্ছে। কিন্তু এইগুলো যে ঘরের জিনিসগুলো দেখে তোমার বড় একটু লজ্জা করছে না, একটু খারাপ লাগছে না? ভালোবেসে কেউ দেওয়া, তার সঙ্গে গিফট দেওয়া, মানে এরকম অকারণে তোমার গিফট আসতেই পারে, বলছি তো তোমার বাড়িতে একটা অকেশন হলো, মানুষ গিফট দিচ্ছে, সেটা একটা আলাদা। এই বারবার খাবার দাবার থেকে শুরু করে সমস্ত কিছু, বাচ্চার জন্ম দিয়েছো, বাচ্চার খাবার অন্য কেউ দিচ্ছে আর মজা পাচ্ছ বসে বসে, কিচ্ছু বলার নেই। বাচ্চার শরীর খারাপ, বাচ্চাকে ডাক্তার দেখাতে হবে, ডাক্তারের ভিজিট দিতে হবে, আরও অনেক কিছু চাওয়া পাওয়া, বউ বাচ্চার যে বিয়ে করলে যে দায়িত্বটা নিতে হয়। আমরা তো এখনও সেরকমভাবেই জগতে আছি আমরা, এটা বিদেশে হলে অনেকেই আছে, এখনও অনেক স্ট্যান্ডার্ড জায়গায় হয় কি ছেলেরা ছুটিটা কম পায়, ওয়ার্ক ফ্রম হোম করে, বা হয়তো অনেক সময় চাকরিতে লিভ দেয়, কারণ মেয়েদের রোজগার চাকরির এটা যখন সদ্য বাচ্চা হয় মেয়েদের মেয়েটির মায়না অনেক বেশি, তাই ছেলেটি কিছু দিনের জন্য লিভ দেয়, বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে থাকে, তার যোগ্যতা আছে, সে একসময় করেছিল। কিন্তু এ তো মানে কিছুই না, এ কোন কালে কাজ করতো, সেই যে ঘরে এসে বসেছে, আর কোনো কাজ নেই। ঠিক আছে, যদি ব্লগিংটাই মেন হয় তাহলে নিজের একটা চ্যানেল খুলে দিয়েছিল, সেটাতেও দিতে পারে না, ওই মুখিয়ে থাকবে সারাদিন। বউ কী করবে, বউয়ের চ্যানেলে কত টাকা আসতো, সেই টাকাটা দিয়ে আমি আর কি এরকমভাবে মানে বেশ ভালোভাবে থাকবো। আর খারাপও লাগে না সত্যি, এদের ভাবতে অবাক লাগে।
এটুকুই বলা ভিডিওটা। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা।